আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যে আমাদের পড়শি রাজ্যে বিহারে লক্ষ লক্ষ মানুষ ভোটার লিস্ট থেকে বাদ যাওয়ায়, অর্থাৎ প্রায় ৬৫ লক্ষ মানুষ আমাদের রাজ্যে সুনামির মতো আসে পড়েছে এবং পশ্চিমবাংলার প্রত্যন্ত গ্রামের মানুষের মধ্যে একটি আতঙ্ক ভয় ধরাচ্ছে। তথ্যমিত্র কেন্দ্রগুলি দেখা যায় মানুষের যে উপসে পড়া ভিড় পেপার ওয়ার্ক ঠিক করার জন্য, তা প্রমাণ করে মানুষ কতটা আতঙ্কে আছে। তারা ভাবছে আমাদেরকেও বাদ দেওয়া হবে না তো, আমাদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে না তো। এই যে ভয় মানুষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, সেটি একটি ভয়ঙ্কর রূপ ধারণ করতে চলেছে। আমরা এবারে আসবো কি এই এসআইআর, যার জন্য এত ভয়। এটা কি আগে হয়নি? হলে কখন হয়েছিল? এর মধ্যে একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে পরবর্তী ভিডিওগুলো অনায়াসেই আপনারা দেখতে পাবেন বা তথ্যগুলো জানতে পারবেন যেগুলো আপনার জন্য খুব জরুরি। এসআইআরটি হলো ভারতীয় নির্বাচন কমিশনের একটি পদ্ধতি, যার মাধ্যমে তারা ভোটার লিস্টটি সংশোধন করে। অনেক মানুষ যারা মারা গেছে অথচ এখনও ভোটার লিস্টের নাম আছে, অনেক মানুষের ডুপ্লিকেট হয়ে আছে, অর্থাৎ তারা একের অধিক সেন্টারে ভোট দেয়, বা অনেকেই দালাল চক্র বা দুষ্ট চক্রের সাহায্যে ভোটার লিস্ট নতুন করে বানায়। এই বিভিন্ন কারণে এসআইআরটা হয়ে থাকে। এর আগেও আমাদের এসআইআর হয়েছে 2002 সালে। এবারে কিছু তফাৎ আছে। এই যে 1987 সালের আগে এবং পরে যে সিস্টেমটা তৈরি করেছে, কি সিস্টেম? 1987 সালের পরে যদি জন্ম হয় কারো, তাকে বার্থ সার্টিফিকেট দেখাতে হবে তার ভারতীয় হওয়ার প্রমাণের জন্য। কিন্তু প্রশ্ন হলো, এটা তার জন্য যথেষ্ট হবে না। কারণ তাকে ভারতীয় হলে প্রমাণ করার জন্য তাকে তার বাবারও ভারতীয় হতে হবে। এইখানটাই সমস্যা। বার্থ সার্টিফিকেট তার বাবার কোথায়? এই জায়গাটাতেই মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়ে গেছে। মানুষ পাসপোর্ট বানানোর জন্য হুমড়ি খেয়ে পড়ছে। পাসপোর্ট অফিসে ভীষণ ভিড়। মানুষ বুঝেছে যে পাসপোর্ট করলেই তাহলে তো আমি ভারতীয় প্রমাণ হব। আমি বলবো, এত ভয় পাবেন না। পশ্চিমবঙ্গ সরকার যে 2002 সালে এসআইআর হয়েছিল, সেই লিস্টটি এখন অ্যাভেলেবেল করে দিয়েছে। আপনারা সেই লিস্টটি সযত্নে প্রিন্ট আউট করে নিজের কাছে রাখুন এবং 87 সালের আগে যাদের জন্ম এবং 87 সালের পরে যাদের জন্ম, তারাও সাম্প্রতিক সময় বিহারের যে এসআইআর হয়েছিল, নির্বাচন কমিশন যে তথ্যগুলো রেডি রাখার জন্য বলেছিল, সেই তথ্যগুলো আপনারা সেই কাগজগুলো আপনারা রেডি রাখুন। সেই কাগজগুলো কি, সেগুলো আমি এখন বলছি আপনাদের সামনে। আপনারা নোট রাখতে পারেন বা আমার ভিডিওটা বারবার দেখতে পারেন। ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ খুব গুরুত্বপূর্ণ কথাটি আমি লাস্টে বলেছি। সরকার বা ব্যাংকে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের, যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের 1987 সালের আগের যে কোনো ব্যাংকের পাসবইয়ের একটি ফটোকপি রাখুন, বা পেনশন অর্ডার কপি রাখুন। যে কোনো সরকারি শংসাপত্র সেটা আপনি সঙ্গে রাখুন। সেটা বার্থ সার্টিফিকেট হতে পারে, 27 সালের আগে শংসাপত্র, সেটা রাখুন। স্থায়ী বাসস্থান সার্টিফিকেট, সেটাকে আপনি সংরক্ষণ করুন। যদি পাসপোর্ট থাকে তাহলে তো প্রশ্নই নেই, পাসপোর্ট থাকলে পাসপোর্ট রেডি রাখুন। এছাড়া সরকার প্রদত্ত বাড়ি বা জমির দলিল যদি থাকে, সেটা রেডি রাখুন। এছাড়া মাধ্যমিক ম্যাট্রিকুলেশন পরীক্ষার যে অ্যাডমিট বা সার্টিফিকেট, সেটা একটি প্রমাণিত দলিল হিসেবে আপনার কাজে সাহায্য করতে পারে, আপনি সেটা তৈরি রাখুন। বনভূমি অধিকার সার্টিফিকেট, এটির ডকুমেন্ট হতে পারে। ভারতীয় নাগরিক পঞ্জি এনআরসি, সেটা আপনি রেডি রাখুন। এর আগে যেখানে এনআরসি হয়েছিল তাদের উপরে, তারা সেটা রেডি রাখবে। বা যে কোনো জাতিগত শংসাপত্র, যেটা এসসি, এসটি, ওবিসি, যে কোনো জাতিগত শংসাপত্র আপনি এটি প্রস্তুত রাখতে পারেন। আর একটি পরিবার পঞ্জি ফ্যামিলি রেজিস্টার, এটা আপনি রেডি রাখতে পারেন। এই স্থায়ী বাসিন্দাটা আপনার জন্য খুবই সহজ হবে।
স্থানীয় পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি বা বিডিও থেকে আপনি এটা নিতে পারেন। এটা কিভাবে পাওয়া যায় তার একটি পরবর্তী ভিডিওতে আমরা আপনাকে জানাবো। তারপরেও বলবো, আপনারা ভয় পাবেন না। এটি গভর্নমেন্ট থেকে কোন লোক এসে আপনার বাড়িতে আসবে না। গভর্নমেন্ট নিয়োগ করবে আপনার এলাকার পরিচিত প্রাইমারি স্কুলের বা ওই লেভেলে চাকরি করে এমন তারা বিএলও হিসেবে নিযুক্ত হবে। তারা আপনার বাড়িতে যাবে, একবার নয় তিনবার যাবে। সঙ্গে আপনার পরিচিত ওই অঞ্চলেরই রাজনৈতিক মানুষ যারা আপনার পরিচিত তারা আপনার বাড়িতে যাবে ওদের সঙ্গেই। অতএব আপনি এই ডকুমেন্টেশনগুলো রেডি রাখুন এবং এগুলো যে কোনো একটি রেডি রাখুন। আর সঙ্গে আপনার ভোটার কার্ড, আধার কার্ড যা আপনার কাছে আছে সেগুলো সঙ্গে রেডি রাখুন। আসবে, আপনি দেখাবেন, আপনি ভয় পাবেন না। আপনাকে পাসপোর্ট অফিসে যাওয়ার জন্য এত তাড়াহুড়ো করার প্রয়োজন নেই, পাসপোর্ট বানানোর কোনো প্রয়োজন নেই। আপনি ভারতীয়, ভয় পাবেন না। যারা ভারতীয় নয় তারাই ভয় পাবে। 1987 সালের পরে বা 2004 সালের পরে যারা জন্মগ্রহণ করেছেন তাদের বার্থ সার্টিফিকেট বা ভারতীয় হওয়াটা যথেষ্ট নয়। তাদের বাবা অথবা মাকে অবশ্যই ভারতীয় হতে হবে। তাদের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ডকুমেন্ট হলো 2002 সালের ভোটার লিস্ট। এই ভোটার লিস্টে যদি নাম থাকে তাহলে আর চিন্তার কোনো বিষয় নেই। এছাড়াও আমাদের যে 11টা পয়েন্টের পরে ইদানিং সুপ্রিম কোর্টে এটা যখন মামলা চলছিল এবং লাস্টলি সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্ত নিয়েছে বিহারের ক্ষেত্রে আরও একটি ডকুমেন্ট জমা করতে পারবে, সেটা হলো আধার কার্ড। মানে আধার কার্ড শো করলেও আপনি ভোটার লিস্টে নাম তুলতে পারবেন। সেক্ষেত্রে বেঙ্গলের ক্ষেত্রেও বেঙ্গল রাজ্য সরকারও সেখানে আবার আলাদা করে মামলা চলছে। সেখানে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও যদি আধার কার্ড বিবেচিত হয় এই ডকুমেন্ট হিসেবে, তাহলে আমরা পশ্চিমবঙ্গবাসীও এই নাম তোলার ক্ষেত্রে ভোটার লিস্টে আধার কার্ডকে শো করতে পারবে। এবং আমি বলবো আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার যদি এটা ফেসবুকে দেখেন তাহলে ফেসবুক পেজ আপনি ফলো করুন এবং পরবর্তীতে যে ভিডিওটা আমরা আসবে সেই ভিডিওটা আপনি অনায়াসে দেখতে পাবেন আমাদের এই চ্যানেলে এবং আমাদের এই পেজে। আপনি চোখ রাখুন।